সকালবেলা তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো নতুন একটা ট্রেলার গতকাল বেরিয়েছে, তামিল ট্রেলার, তো উইথ ইংলিশ সাবটাইটেল। শিব কার্তিকেয়ান, আথার, শ্রীলীলা, রবি মোহন অভিনীত মুভি পরাশক্তি। তো পরাশক্তির ট্রেলারটা নিয়ে বলার আগে আমি একটা কথাই বলবো যে যেমন এখানে দুর্গাপুজো নিয়ে ঝামেলা হয়, সেরকম ওখানেও হচ্ছে পোঙ্গাল টাকে নিয়ে অ্যাকচুয়ালি এই সেম জিনিসটাই হয়, সেম ভাইবসটাই ক্রিয়েট করে। তো তেলেগুতে দুটো মুভি বেরোচ্ছে, ঠিক আছে, তামিলে দুটো মুভি বেরোচ্ছে, চারখানা বড় বড়, এবং তার মধ্যে দুখানা খুব বড় বড় হাই বাজেটের মুভি বেরোচ্ছে, জননেতা এবং হচ্ছে রাজা সাহেব, প্রভাসে বেরোচ্ছে। তার সাথে হচ্ছে চিরঞ্জীবীর হচ্ছে বারা সংক্রান্তি বেরোচ্ছে, বারা শঙ্করা বেরোচ্ছে, এবং হচ্ছে তার সাথে হচ্ছে এটা বেরোচ্ছে। ডেফিনেটলি এর বাজেট বাকি তিনটে থেকে ডেফিনেটলি কম হবে, বাট আমি বলতে পারি লং রানের জন্য কিন্তু এই মুভিটা কিন্তু দারুণ হবে। এবার ট্রেলারের হচ্ছে ফার্স্টে বলার আগে আমি একটা কথা, ট্রেলারের স্টোরিটা নিয়ে আমি বলি আগে, তারপরে বলবো ভালো খারাপটা। অ্যাকচুয়ালি তামিল সবাই জানে তামিলে সে সময় হচ্ছে 1964 একটা ল বেরিয়েছিল ইন্ডিয়াতে, যেটা হচ্ছে হিন্দিতে সবাইকে কথা বলতে হবে, অ্যান্ড হিন্দি হচ্ছে ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হয়েছিল। এবং তারপরে সেখানে তখন সেই নিয়ে হচ্ছে সেটা একটা ল হয়েছিল। এবং তারপরে তারা মাদার টাংকে হচ্ছে বাঁচানোর জন্য কিছু স্টুডেন্ট, মানে স্টার্টিংটা স্টুডেন্ট রেভলিউশনারি মানে তামিলে হয়, এবং তাতে অনেক কিছু ঘটনা ঘটে। তো সেইটা নিয়ে অ্যাকচুয়ালি বেশ করে মুভিটা। তো ফার্স্টে কী হচ্ছে যে দুই ভাই বোন, সরি দুই ভাই, আথার্ব এবং হচ্ছে শিবকার্তিকেয়ন, এরা দুজনে লাইফ লিড করছে। এ হচ্ছে রেলে চাকরি করে, এবং রেলে চাকরি করতে গেলে বিভিন্ন জায়গায় যেতে হবে, বিভিন্ন লোকেশনে যেতে হবে। তো এবং যখন এই লটা হচ্ছে ইম্পোজ করছে, তখন তাকে দেখতে হবে যে তার চাকরি বাঁচানোর জন্য তাকে হচ্ছে হিন্দি শিখতে হবে। এবং তার সেই হিন্দি শেখার জন্য সে কলেজে শ্রীলীলার কাছে যায়, এবং সেখানে হিন্দি শিখতে শিখতে তাদের মধ্যে একটা প্রেম হয়, এবং রোমান্টিক একটা অ্যাঙ্গেল আসে। এবং অপোজিটে হচ্ছে তার ভাই হচ্ছে প্রোটেস্টে জড়িয়ে যায়, কারণ তার ভাই স্টুডেন্ট, প্রোটেস্টে জড়িয়ে যায় এবং মাদার টাংকে বাঁচানোর জন্য। তো সেই জিনিসটা হচ্ছে সে ফোকাস করে। এবং তারপরে তাদের মধ্যে বিশাল মানে রবি মোহনের সাথে এখানে ভিলেন অ্যান্টাগনিস্ট রোল করছে। তখনকার দিনে দেশের হচ্ছে পুলিশ অফিসারের দায়িত্ব, মানে ওকে পুলিশ অফিসার করেছে, এবং হচ্ছে যারা এগেনস্টে যাবে ওই লয়ের, তাকে ঠেঙ্গিয়ে ঠিক করার জন্য হচ্ছে দায়িত্ব দেয়, এবং সে এখানে ভিলেনের রোল করছে। এবং স্টোরিতে যেটা দেখানো হয়নি, হয়তো কিছু একটা ঘটনা ঘটবে, আথারকে হয়তো মেরে ফেলবে হয়তো, মোস্ট প্রবাবলি। এবং তারপরে হচ্ছে তখনই হচ্ছে এর ঘুম ভাঙবে, এবং তারপরে সে হচ্ছে অ্যাটাক শুরু করবে, এবং অ্যাটাক শিবকার্তিকেয়ন লড়াই শুরু করবে, এবং লড়াই শুরু করার পর তাদের মধ্যে একটা ঝামেলা ক্রিয়েট হবে। এবং তারপর একটা ট্রেনে একটা অ্যাকশন সিন দেখা গেছে, এবং টর্চার করবে শিবকার্তিকেয়নকে, এবং তারপর আলটিমেটলি জিতবে। ডেফিনেটলি স্টোরিটা সবাই জানে। তো ট্রেলারটা অলমোস্ট 200 সেকেন্ডের ট্রেলার, এবং ট্রেলার সমস্ত স্টোরি সমস্ত কিছু দেখিয়ে দিয়েছে, স্টোরিটাকে পুরো রিভিল করে দিয়েছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এটা কিন্তু বরাবরই সাউথের কিছু কিছু ডিরেক্টর অ্যাকচুয়ালি কনসেপ্ট থাকে যে পুরো ট্রেলারটার আমি স্টোরিটা রিভিল করবো, বাট এমন করে স্ক্রিন প্লে হয়তো কনফিডেন্ট, কারণ এ মানিরত্নমের অ্যাসিস্ট্যান্ট ছিল, হিসেবে কাজ করেছে। তো ডেফিনেটলি হচ্ছে ও জানে যে সবটাই স্টোরিটাকে রিভিল করবো, রিভিল করার পর তারপরে যদি তারপরে হচ্ছে ওর সেই মানে ক্যালিবার রয়েছে এবং সেই কনফিডেন্স রয়েছে যে সে হচ্ছে সেটাকে ঠিক করতে পারবে, এবং সেটা যদি সে সত্যিকারে এক্সিকিউট করতে পারে তাহলে কিন্তু দারুণ হবে ব্যাপারটা। এবং আশা করা যেতে পারে সে সেটা করতে পারবে। তো এবারে হচ্ছে আমি বলবো, তো সেই লেভেলেও জানে। তো ডিরেক্টর হিসেবে কিন্তু আই থিঙ্ক যেটা ট্রেলারটা, যদি যদি একটা কথা কি, দুটো জিনিস ট্রেলারটা পুরো দেখিয়ে দিয়েছে। আইদার বিশাল ডিরেকশন করলে বিভৎস হিট হবে, আর না হলে হচ্ছে যদি ডিরেকশনটা যদি এই স্টোরি লেভেলটা যদি এরকমই থাকে, কোনো রকমভাবে এক্সিকিউশন না থাকে, তাহলে হয়তো এই লেভেলেই মানে হয়তো সেভাবে বক্স অফিস হিট করতে পারবে না। তো এটা গেল ব্যাপার। তো আইদার এটা হিট অ্যান্ড মিস টাইপের হবে, ঠিক আছে। এবার সেকেন্ড যেটা হচ্ছে স্টোরি এবং ট্রেলার, কিন্তু ট্রেলারেরটা খুব প্রমিসিং লেগেছে, এবং স্টোরিটা কিন্তু অনেক বেটার লেগেছে। এবং আমার মনে হচ্ছে যে প্রথমে হয়তো বিজয়ের জননেতা হচ্ছে, যেটা ট্রেলারে একটা একটা ব্যাপারটা হচ্ছে যে ভগবন্ত কেসরির হচ্ছে রিমেক হচ্ছে অ্যাকশনগুলো, তো সেইটা নিয়ে একটা ট্রোলটা উঠবে। তো ট্রোলটা হওয়ার পর কিন্তু বাট এটা লাস্ট মুভি, সেটাও মাথায় রাখতে হবে। এবং হচ্ছে এটা আশা করা যেতে পারে হয়তো 5 দিন 6 দিন হয়তো বিজয়ের মুভি 1 সপ্তাহ কামাবে, কিন্তু লং রানের ক্ষেত্রে তারপর হয়তো আস্তে আস্তে এটার কালেকশন কমবে এবং এটা কালেকশন বাড়বে। বিজয়কে হারানোর ম্যাটার করছে না, কিন্তু বাট একটা কথা কি, যে এটা লং রানে এটা হচ্ছে ভালো ইনকাম করবে, এবং আই থিঙ্ক হিট করার চান্স আছে। তো এটা আমার যেটা মনে হলো। আর হচ্ছে তারপর হচ্ছে এর, এবং সবচেয়ে ভালো লেগেছে সিনেমাটোগ্রাফি, কালার গ্রেডিংটা যেটা ইউজ করেছে। তখনকার 1964 যে কালার গ্রেডিং এবং সিনেমাটোগ্রাফিটা রয়েছে, এটা পুরোপুরি বোঝা যাচ্ছে যে সে তখনকার, এবং খুব সুন্দর এডিটিংটা করেছে, যেটা খুব ভালো লেগেছে। এবং প্রত্যেকটা যে তিনজন এবং ভালো ভালো স্টাররা রয়েছে, চারখানা না তিনখানা ভালো ভালো স্টার রয়েছে, এবং তাদের অ্যাক্টিংগুলো সেই লেভেলের লেগেছে, আমার খুব পছন্দ হয়েছে আমার।
এবং শ্রীলীলার হয়তো প্রথম এটা হয়তো কাজ হবে যেখানে অ্যাক্টিং করার জায়গা আছে, যেটা হচ্ছে আমি সেম জিনিস বলেছিলাম হিন্দিতে কেসরি চ্যাপ্টার 2 এ, যেটা হচ্ছে অরণ্যা পান্ডের অ্যাক্টিংয়ের জায়গা ছিল একমাত্র, একমাত্র মুভি আমার যতগুলো অরণ্যা পান্ডে মুভি দেখেছি ওখানে একমাত্র অ্যাক্টিং লেগেছে। তো সেই এই ক্ষেত্রে শ্রীলীলার ক্ষেত্রে আইটেম সং এবং ওই ভুলভাল সিনেমার সাইডে সরে এই মুভিটা হয়তো তার একটা ভালো অ্যাক্টিং একটা স্কোপ আছে, এবং আশা করি যদি এখানে যদি ভালো অ্যাক্টিং করে তাহলে ডেফিনেটলি হচ্ছে নিয়ার ফিউচারে আবার চান্স পাবে, ভালো ভালো জায়গায় চান্স পাবে। এরপরে আসছি এরপর আসছে মুভির মিউজিকটা কিন্তু খুব সুন্দর, মানে ভালো লেগেছে আমার পার্সোনালি। মিউজিকের বিটগুলো যেগুলো রয়েছে, যেগুলো হচ্ছে ট্রেলার প্রত্যেকটা বিটে বিটে ম্যাচ করে করে করেছে, সেগুলো খুব ভালো লেগেছে। ডায়লগগুলো হোক বা ডায়লগ ইন্টেন্স যেগুলো হোক, সেগুলো কিন্তু খুব মানে সুন্দর লেগেছে এবং ভালোও লেগেছে। আর যেটা হচ্ছে সবচেয়ে ভালো লেগেছে সেটা হচ্ছে এদের ইন্টেন্স যে অ্যাক্টিংটা রয়েছে, ফার্স্টেই বলেছি, বাট এই যে আথার্ব এবং হচ্ছে স্পেশালি আথার্ব এবং হচ্ছে শিব কার্তিকেয়ানের যে কেমিস্ট্রি এবং ওই যে জিনিসটা রয়েছে, সে এত সুন্দর অ্যাক্টিংটা রয়েছে দুজনের, এবং সেই অ্যাক্টিংয়ের জায়গাটা খুব ভালো লেগেছে। তো ওভারঅল আমার ট্রেলারটা খুব ভালো লেগেছে। যদি তোমরা ট্রেলারটা দেখে থাকো তাহলে কাইন্ডলি অবশ্যই জানিও কেমন লেগেছে, যদি না দেখে থাকো কাইন্ডলি গিয়ে দেখে এসো, এবং অবশ্যই বলো যে এটা কীরকম লেগেছে। এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে লাইক কমেন্ট শেয়ার করে দিও, যদি চ্যানেল নতুন হতো একটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।